৬৬তম গণিত অলিম্পিয়াড এর আয়োজক দেশ কোনটি? অস্ট্রেলিয়া। ৬৬তম গণিত অলিম্পিয়াড এর আয়োজক দেশ অস্ট্রেলিয়া। সম্প্রতি অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? চেলসি এফসি। সম্প্রতি অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি এফসি। জনসংখ্যা নীতি ২০২৫-এর তথ্যমতে বর্তমানে দেশের প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে কতজন মানুষ? ১,১১৯ জন। জনসংখ্যা নীতি ২০২৫-এর তথ্যমতে বর্তমানে দেশের প্রতি বর্গ কিলোমিটারে ১,১১৯ জন মানুষ বসবাস করে। আগামী ৩ বছরে বাংলাদেশকে $৩ বিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে কোন সংস্থা? বিশ্বব্যাংক। আগামী ৩ বছরে বাংলাদেশকে $৩ বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স ২০২৫-এ বসবাসের জন্য সেরা শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই গ্রুপ 4 কোন দেশের? যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই গ্রুপ 4 যুক্তরাষ্ট্রের। ইউক্রেন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? সোভিয়েত ইউনিয়ন। ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 15 জুলাই ২০২৫ তারিখে ইউক্রেনের পদত্যাগকারী প্রধানমন্ত্রীর নাম কি? ডেনিস শেমিহাল। সম্প্রতি ইউক্রেনের পদত্যাগকারী প্রধানমন্ত্রীর নাম ডেনিস শেমিহাল। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করেছেন? ইউলিয়া সিভিরিদেঙ্কো। সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইউলিয়া সিভিরিদেঙ্কো। সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া নিউস ওয়ান স্ট্রাইন দুর্গ কোথায় অবস্থিত? জার্মানি। সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া নিউস ওয়ান স্ট্রাইন দুর্গ জার্মানিতে অবস্থিত।